আপনার সাথে কিছু কথা বলতে পারি? আমার সাথে কি বিষয়ে? মানে আমরা হানিফ ইন মোশন পেজের পক্ষ থেকে আসছিলাম, তিনটি প্রশ্নের উত্তর নিয়ে ইসলামিক তিনটি প্রশ্ন করব। যদি আপনি এই তিনটির মধ্যে দুটি অথবা তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়ে গেছে আমাদের হানিফ ইন মোশন পেজের পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। আপনি কি প্রশ্নেরগুলো উত্তর দিবেন? আমি চেষ্টা করব। আমাদের প্রশ্নের সর্বপ্রথম প্রশ্ন হলো, জান্নাতের দরজা কয়টি? জান্নাতের দরজা? হ্যাঁ, আমরা কিন্তু অনেক আগে থেকে শুনে আসছি জান্নাতের দরজা, জাহান্নামের দরজা, বা জাহান্নাম কয়টি, জান্নাত কয়টি। আমি এই মুহূর্তে এটা বলতে পারছি না, কিন্তু আমি জানি যেটা যে জান্নাত হলো 8টি আর জাহান্নাম 7টি। মাশাল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। যাই হোক, আমাদের পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্নটি হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়বার হজ করছেন? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার জানা মতে তিনি লাস্ট বারে তিনি বিদায় হজ করেছিলেন, এতটুকু আমার জানা। হ্যাঁ, আমি প্রশ্ন করছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করছেন? ওনার এটা আমি সঠিক এই মুহূর্তে বলতে পারতেছি না। 2বার, মেবি 3বার, আমার সঠিক খেয়াল নেই। তাহলে আমরা কোনটা নেব, 2বার নাকি 3বার? 2বার হতে পারে। 2বার। যাই হোক, আপনার উত্তরটি সঠিক হয় নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করেন, আর সেটি হলো বিদায় হজ নামে পরিচিত। যাই হোক, আমাদের প্রশ্নের 3 নম্বর প্রশ্ন হলো, নবীজির প্রথম স্ত্রী কে ছিলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মাশাল্লাহ, আমাদের তৃতীয় প্রশ্নটিও সঠিক হলো। তার মানে আমরা 2টি প্রশ্নের উত্তর পেয়েছি সঠিক, আর একটির উত্তর পাইনি। তো আমাদের কথা মতো আপনাকে দেওয়া হবে একটি লটারির মাধ্যমে পুরস্কার। আপনি এখান থেকে যে কোনো একটা উঠাবেন। ওটা আলহামদুলিল্লাহ, আপনি একটি নাদিয়া কায়দা পুরস্কার পেয়েছেন। তো আপনার নাদিয়া কায়দা পুরস্কারটি পেয়ে আপনার কেমন লাগলো? আপনার পুরস্কার বলতে ছোট বড় হোক অথবা ছোট হোক, পুরস্কার তো পুরস্কারই, কিন্তু ছোট পুরস্কার পেয়ে আমি খুবই সন্তুষ্ট এবং আমার ভালো লাগতেছে। হচ্ছে আসলে এটা তো আমাদের যে মৌলিক শিক্ষার মধ্যে একটা পড়ে, যে ইসলামিক শিক্ষা মৌলিক, এটার মধ্যে এই কায়দাটাও পড়ে। সুতরাং আমি চাচ্ছি যে হয়তো মানে এমন মানুষ এই কায়দাটা পড়বে যে পড়ে কোরআন শিক্ষার প্রতি সে উদ্বুদ্ধ হয় বা সহজে কোরআন তেলাওয়াত করতে পারে। মাশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজের পক্ষ থেকেও আপনার জন্য শুভকামনা রইল, দোয়া রইল।